আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের কিংবদন্তি শিল্পী রক আইকন আইয়ুব বাচ্চু ভাইয়ের স্মরণে একটা কনসার্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছি ওনার জন্মদিন উপলক্ষে, যেটা ট্রিবিউট কনসার্ট। এইটা আমরা করব হচ্ছে আগামী 14 তারিখে রাজশাহী পিপলা কমিউনিটি কনভেনশন অ্যান্ড কমিউনিটি সেন্টারে আর কি। এটা সো যেহেতু উনি অনেক দিন থেকে বহুদিন আমাদেরকে অসংখ্য সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন, তো সেই উদ্দেশ্যেই আমরা তাকে উৎসর্গ করে তার গানগুলো আমরা করব এই কনসার্টে। এবং কনসার্টটি শুরু হবে হচ্ছে বিকাল 5টা থেকে পিপলা আপ্যায়ন কনভেনশন সেন্টারে। এবং আমরা এই কনসার্টটি সম্পূর্ণ উন্মুক্ত রাখছি যেন রাজশাহীর সকল সঙ্গীতপ্রেমী যারা আছেন এবং আপনারা এবং আমাদের পরিচিত সকলেই যেন এই কনসার্টটি উপভোগ করতে পারেন, এই কারণে আমরা এই কনসার্টটি ওপেন রেখেছি। কমিউনিটি ক্রিয়েট করেছি রাজশাহী ব্যান্ড অ্যাসোসিয়েশন নামে। তো এইখানে আমরা যতগুলো ব্যান্ড আছে সবার সাথে আমরা কথা বলছি, চেষ্টা করছি একটা কমিউনিটি ক্রিয়েট করার জন্য, যেন সবাই একটা সুস্থ এই সাংস্কৃতিক কাজগুলো করতে পারে। এবং আমরা প্রতি 2 মাস অন্তর, মানে বছরে আমরা 6টা কনসার্ট করব। এবং বছরে একটা বড় কনসার্ট করার চিন্তা আছে, যেখান থেকে ঢাকা থেকে হয়তো আমরা ব্যান্ড নিয়ে আসবো। রাজশাহীর ব্যান্ডগুলো তো থাকবেই, ঢাকা থেকে ব্যান্ড নিয়ে আসবো। এবং তাদের আমরা আমাদের উন্নতির জন্য যেমন ধরেন যে কিছু ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, যেগুলোতে আমাদের ব্যান্ডগুলো ডেভেলপমেন্ট হবে। আমরা মাসিক একটা আড্ডার ব্যবস্থা রাখবো, যে আমরা কথাবার্তা বলে আমাদের কথোপকথনগুলো শেয়ার করবো, কারো কোনো যদি সমস্যা থাকে। এবং রাজশাহীর যারা বড় বড় সিনিয়র মিউজিশিয়ান আছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন যে হ্যাঁ, কাজটা খুবই ভালো হচ্ছে, আমরা এগুলো নিয়ে যেন এগিয়ে যাই। আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুব সম্প্রতি রাজশাহী ব্যান্ড অ্যাসোসিয়েশন নামে, যদিও আজকের প্রোগ্রামের সাথে সেটা রিলেটেড না, যেহেতু আপনাদেরকে সামনে পেয়েছি, রাজশাহী ব্যান্ড অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন আমরা রিসেন্টলি ফর্ম করেছি। সেখানে আমাদের প্রায় 12টা ব্যান্ড এবং 12টা ব্যান্ডের প্রায় 70 জন মেম্বার আমরা একসাথে হয়েছি। এবং আমরা সেটা একটা প্ল্যান করেছি যে বছরে অন্তত 6টা কনসার্ট, মানে 2 মাস অন্তর অন্তর একটা করে কনসার্ট আমরা আয়োজন করব। এই যে ব্যান্ডগুলো, তারা হলো, এখানে অনেক ব্যান্ড আছে, যেমন আমি তো আসলে আছি, আমার ছেলেও এখন ব্যান্ড করে, তো তাদেরকে তো আসলে কেউ স্পন্সর খরচ করে বা ইয়ে করে প্রোগ্রাম করতে নিয়ে যাবে না। তারা অপেক্ষায় থাকে তাদের স্কুলে কবে একটা র্যাক ডে হবে, স্কুল কোটায় তারা একটা প্রোগ্রাম করবে, এরকম। হ্যাঁ, তো এই ছোট ছোট ব্যান্ডগুলো যারা আসলে আপরাইজিং যারা আছে, তাদেরকেও আমরা সেই কনসার্ট করার সুযোগটা করে দেবো। কারণ একজন শিল্পীর মূল জায়গা হলো স্টেজ। তারা যদি স্টেজ না পায়, ওই প্র্যাকটিস প্যাডে হোক, বাসায় প্র্যাকটিস করে হোক, ওই আসলে ইয়েটা হবে না, ডেভেলপমেন্টটা আসবে না। তো সেইটাই করেছি আমরা, বছরে একটা বড় কনসার্ট করার প্ল্যান করেছি। আর হলো প্রতি 2 মাস অন্তর অন্তর রাজশাহীর স্থানীয় যে ব্যান্ডগুলো আছে তাদেরকে নিয়ে আমরা কনসার্টের আয়োজন করব। আমাদের এখানে একটা স্পেশালিটি কি, যে আমাদের মিউজিক ক্যারিয়ারটা অনেক লম্বা। আমরা যারা একটু ছন্নছাড়া ছিলাম, একসময় মিউজিক করতাম, এখন ডিটাচ হয়ে গেছি, এখন হয়তো একটু সময় পেয়েছি। যেমন শিশিরের মতো গিটারিস্ট রাজশাহী শহর কেন, উত্তরবঙ্গে আমার মনে হয় যে যারা শিশিরের বাজানো দেখেছেন, ওই রকম গিটারিস্ট আসলে আলহামদুলিল্লাহ যে আমরা রাজশাহীতে পেয়েছি। নিয়াজ ভাইয়ের মতন কম্পোজার, বাংলাদেশে যদি আমরা 8-10টা কম্পোজার হিসাব করি, উনি কিন্তু একজন তার ভিতরে পড়েন। রানা অল্প বয়সে চমৎকার ড্রামস বাজান। শাওন আমার বন্ধু আমার, যদিও আমাকে ভাই বলে ডাকে, কিন্তু তারপরে আমার বন্ধু। শাওনের যে, মানে যখন 20-22 বছর যখন ওর বয়স ছিল, তখনকার যদি ভয়েস শুনতেন, তখন মানে এই যে এখন যে অনেক রিয়েলিটি শো হয়, সেগুলোর উচ্চ মানের যে সিঙ্গার, তাদের মতন তার ক্যাপাবিলিটি। সুমন ভাই খুব ভালো কিবোর্ড প্লেয়ার করেন। আমি যদি কিছু বাজাই না, কিন্তু আমার তো সেই মিউজিক্যাল সেন্সটা আছে, যেটা আমি একসময় প্রফেশনাল গিটারিস্ট ছিলাম। তো আমরা সবাই একজোট হয়েছি, আমাদের মিউজিক টোন, মিউজিক সেন্স সবগুলো মিলে আমরা চাচ্ছি ভালো একটা প্রোডাকশন দিতে। অনেকেরই ধারণা আছে যে ব্যান্ড মানে হয়তো কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়, সেখানে আসলে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। তো আমরা আসলে সেই জিনিসগুলো যেন কাটিয়ে উঠতে পারি, একটা যেন আবার আগের মতো সুস্থ ধারায় একটা ফিরতে পারি, সেই প্রয়াস আমাদের থাকবে।